কান্না করেই যাচ্ছে, তার জন্য আমি ওকে না এই চুড়ির আওয়াজ শোনাচ্ছি। সব খাওয়া দাওয়া হলো, সব একটু একটু করে খাচ্ছি, টেস্ট করছি সব। তো এখন বাজে 6টা আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি। আজকে আমাদের মামার ছেলের অন্নপ্রাশন, খুব তাড়াই আছি। দেখো সবাই দৌড়াচ্ছি, কারণ ওখান থেকে সবাই তাড়া দিচ্ছে যে অনেকক্ষণ ধরে গাড়িটা ওখানে দাঁড়ানো আছে আমাদের জন্যই। আর আমার বর ছিল ডিউটিতে, তা ওখান থেকে এসে রেডি হলো, তারপরে আমরা বেরিয়েছি বলে এত দেরি হয়ে গেছিলো। তো অসুবিধা হয়নি, তারপর গাড়িতে উঠে পড়লাম। আর এই যে আমার বিগেস্ট সাপোর্টাররা, মানে আমার দেওরেরা, এরা চায় যে আমরা সবসময় যেন ভিডিও করি। ওরা খুব ভালোবাসে দেখতে, আমার খুব ভালো লাগে এদেরকে পেয়ে, খুবই ভালো লাগে। তারপরে গাড়িতে উঠলাম, সবার সাথে আলাপ আলোচনা করলাম, সব মামিরাই বেশিরভাগ এখানে। তারপরে বসে পড়লাম। আর ওদিনকে না প্রচণ্ড গরম ছিল, আর তারপরে গাড়ি ছেড়ে দিল। তারপরে আমি জানলার সিটে বসে পড়লাম, কারণ এত গরমে ভিতরে বসা আমার পক্ষে একদম অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ চুল ছাড়া ছিল, শাড়ি পরা ছিলাম। এর জন্য জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই ভয় জবাব দিয়েছি, কারণ আমরা না অনেকে ছিলাম, এত চেঁচামেচি হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল যে কথা সেরকম শোনাই যাচ্ছিল না। আর তারপরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই বাদরটাকে একটু দেখো কি আনন্দ করছে। আর আমাদের এই অকেশনটা ছিল বারাসাতে। তারপরে শাশুড়ি মায়ের সাথে উঠে আসলাম উপরে, এসে দেখি যে প্রায় সবাই চলে এসছে, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। আর আমার শাশুড়ি মা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, কারণ আমি নতুন বউ ছিলাম তো এর জন্য। তো সবার সাথে পরিচয় করে আমার তো খুবই ভালো লাগলো, সবাই এত মিষ্টি মিষ্টি কথা বলছিল। তারপরে চলে গেলাম মেইন জায়গায়, মানে যার অন্নপ্রাশন সিজন যেখানে ছিল। ওখানে গিয়ে দেখি মা মানে তো আগেই পৌঁছে গেছে। আর এই দেখো দুই বোন একই রকম একই কালারের শাড়ি পরেছে। আর ইনি হচ্ছে সৃজনের মা, মানে আমাদের ছোট মামি, খুবই ভালোবাসে আমাদের আর খুবই ভালো। জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে তাই না। আর আমি ওখানে গিয়ে একটু ফটো তুলে নিলাম, মেয়ে মানুষ ফটো না তুললে কি আর হয়। তারপরে দেখছি সৃজন কান্না করেই যাচ্ছে, তার জন্য আমি ওকে না এই চুড়ির আওয়াজ শোনাচ্ছি। ও না খুব ভালোবাসে এই চুড়ির আওয়াজ, বাজালে না তাকিয়েই থাকে। আমাদের বিয়েতে এসে যখন কান্না করছিল, আমি এটা করছিলাম আর ও চুপ হয়ে যাচ্ছিল। দেখো কিভাবে তাকিয়ে আছে। আসলে না মানে এত লোক দেখে ও না ঘাবড়ে যাচ্ছিল, অস্থির হয়ে যাচ্ছিল বলে কান্না করছিল। এখন যাচ্ছি নিচে, খাবো এখন স্টার্টার, খুব খিদে পাচ্ছে তাই। তো আমরা লিফটে করে চলে গেলাম নিচে, স্টার্টার খাবো তাই। কি নিলা? কি এটা? কি নিলা গো? লাস্টে নিলাম হচ্ছে পনির পাসিন্দা, আর এটা হচ্ছে চিকেন টিক্কা। চিকেন টিক্কা আর কেমন খেতে, কেমন খাও? কি এটা? বাটার পনির পাসিন্দা। সব খাওয়া দাওয়া হলো, সব একটু একটু করে খাচ্ছি, টেস্ট করছি সব কিছুতে, দেখছি কোনটা কি পছন্দ লাগছে, যেটা ভালো সেটাই বেশি করে খাই। আর এই যে মানি আমাদের বাড়ির শেফ, খাবারের রিভিউ দিচ্ছে কোনটা কেমন হয়েছে। চাটনি দিয়ে মানে সস দিয়ে জিলাপি, সস দিয়ে জিলাপি, সস দিয়ে জিলাপি। সস দিয়ে জিলাপি খাচ্ছে। চিকেন রেশমি কাবাব ভালো আছে। তো এই সাইডটা কভার করে অন্য সাইডে গিয়ে দেখি এখানে আছে স্মোকি বিস্কুট, পান। তো আমি ওইগুলো এখন আর খেতে পারিনি, গেলাম নিরামিষ ফুচকার ওখানে, দুটো তিনটে খেলাম। তো তারপরে আমি বললাম যে আমি গরমে আর খেতে পাচ্ছি না, চল আইসক্রিম খাই। বলছি একটা কথা বলবো, তোমার কি স্টার্টার বাটার খেয়েই কি তোমার পেট ভরে আছে? পুরো পেট ভরে আছে। তো আমার অর্ধেক পেট ভরে আছে, কিন্তু আমার মটনটা না হলে হবে না। ওটা তো আমার, কিন্তু মটনটা না হলে তো আমার হবে না, ওটা তো আমি মটন খাই না। মটন আমার প্রাণ। ভালো। আইসক্রিমটা কেমন? ভালো। একটা হচ্ছে না, দুটো। তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে চাকে দুধ থেকে নমস্কার দিয়ে চলে গেলাম উপরে। সবাই একটু হেসে না হবে, দাঁত বের করো। গ্রুপ ফটো তোলার পরে আমার শাশুড়ি মা আমাকে বললো চলো তোমার সাথে একটা ফটো তুলি। আর এই দেখে এই কয়জন সব আমার মামি শাশুড়ি এত হাসাহাসি করতে লাগলো যে মা লজ্জা পেয়ে বললো তোমার সাথে পরেই তুলবো আমি। চলো ইনার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ইনি সম্পর্কে আমার ননদ, আর অনেক ছোট্টবেলার থেকে ও আমাকে খুবই ভালোবাসে আর আমিও ওকে অনেক বেশি ভালোবাসি। কেমন লাগছে বিয়ে? অনুষ্ঠান বাড়ি কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। ভীষণ এনজয় করছে। আর খাওয়া দাওয়া কেমন লাগছে? খুব
স্টার্টারেই তো অর্ধেক পেট ভরে আছে নাকি? আমার তো একদম। যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। এবার যে কয়জন কিউট কিউট ছোট্ট ছোট্ট বাটারফ্লাই দেখতে পাচ্ছ, এরা সবাই আমার ননদ। আর ওরা না বলছিল দেখো কেমন উঠছি আমরা, তো ওরা তো দেখেই নিলাম, দেখার পরে চলে গেলাম খেতে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আবার বাড়িও তো যেতে হবে অত দূর, তার জন্য খেতে চলে গেছিলাম। ওখানে আমরা কি কি মেইন কোর্স খেলাম এটা নিয়ে একটা মিনি ব্লগ আসবে, তোমরা অবশ্যই চেক করো আর কমেন্ট করো কেমন লাগছে। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 1:10 আর এখন আমরা বাড়ি চলে এসেছি, এখন ঘুমাবো। তো আজকের মতো টাটা। আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।